সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আমি সকালবেলা উঠে রোজ আমি কিছু ওই ডান্সিংয়ের ব্যাপার নিয়ে আমি একটু যোগা করি, ডান্সিং ব্যায়াম আমি ফোনে চালিয়ে দিই। ওই আমি আধা ঘন্টা মতন এরকম করতে থাকি, কারণ দেখছেন তো আমার কোনো ড্রেস করলে একটুখানি এটা খুব বোঝা যায়, তার জন্য আমি সকালবেলা এটা করি। ঠিক আছে, এবারে সকাল থেকে যা যা করবো সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সকালবেলা তো টিফিন টিফিন করে নিয়েছি, তো এইবারে আজকে ভালো লাগছে না শরীরটা, আজকে এবার আর দোকানে যাব না, বসে আছি। মা আর আমি কি করবো, ছোলা ভাজা খাচ্ছি। ছোলা ভাজা ভালো বাইরে ছোলা ভাজা গরম গরম ছোলা, বাবা খুব ভালো লাগবে। ঠান্ডার সময় তো এসবই ভালো লাগে খেতে। ছোলা, ঝালমুড়ি আমি ভেজে রেখে দিই, বাদাম। আমার মা খেতে খুব ভালোবাসে ছোলা, আবার চা হলে দারুণ, খুব ভালো লাগে। সন্ধ্যের সময় চা খাবো অন্যরকম জিনিস দিয়ে চা খাবো। আমার দাদা ছেলে যাচ্ছে একটু মার্কেটে, আসলে যারা খাওয়া দাওয়া হবে। খুব সুন্দর খাচ্ছি। আপনারাও খাবেন ছোলা, ছোলার ছাতু, ছোলা এগুলো খুব ভালো খাওয়া। আপনারাও খাবেন, খুব ভালো লাগবে ঠান্ডার সময় তো। ঠিক আছে, রাখছি এখন। বাবার বিছানাগুলো, বাবা মা এই ঘরে শয়, বিছানাটা উল্টো পাল্টা করা রয়েছে তো, একটু গোছাতে পারে না, এত ভারী কম্বল তো, মোটা খুব কম্বল, একটু গুছিয়ে দিই। তারপরে দাদা আসবে। কি ভারী ভারী কম্বল গুলো বাবা, চালানো যায় না, এত ভারী কম্বল। এই কম্বল গুলো গোছাতে পারে না বাবা, খুলেই রেখে দেয়। ও বাবা, আমরাই পাচ্ছি না, আর তাহলে কি করে বাবা মা পারবে, বয়স হয়ে গেছে, পারে না। ঠিক আছে, থাক এগুলো গোছানো। তারপরে এবারে ভদ্রগুলো এদিক ওদিক দেখি কি করি, রান্না বান্না কি আছে দেখি, তারপরে দাদা আসলে খাওয়া দাওয়া হবে। দাদা চলে এসছে, এবার থালা টালা দিচ্ছি, সবাই মিলে একসাথে খেতে বসবো। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া হবে, সব থালাগুলো ধোয়া হয়ে গেলে এবার যাবো খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। কালকে তো ঝাল করেছিলাম, আমি রাতে করেই রান্না করি, ঝাল করেছি। আর এখানে সেই কি ওলকপি আলুর তরকারি, আমার দাদাদের বাড়ি থেকে মাছের ঝোল দিয়েছে, আর বেগুন ভর্তা। আর এখানে তো পেঁয়াজ, লঙ্কা, রসুন, লেবু, লঙ্কা এগুলো তো আমার নিত্যদিনই লাগে, এটা আছে। মা বসে পড়েছে, বাবার খাওয়া হয়ে গেছে, তারপরে দাদা বসবে, দাদা ছেলে খাবে, ছেলে তো স্নানে গেছে, সবে এসছে। আরে বেগুন ভাতে দিয়ে কেন খাও, তুমি তো বেগুন ভাতে খেতে। আচ্ছা, পেঁয়াজ, লেবু, এই রসুনটা দেখে রসুন, আর একটা পেঁয়াজ, আমিও নিয়ে নিই, পেঁয়াজ নিয়ে নিই, তারপরে রসুন নিয়ে নিই, লঙ্কা নিয়ে নিই, আর এই হচ্ছে লেবু। এগুলো রোজ খেতে হবে, এগুলো আগে খাওয়া দাওয়ার আগে এগুলোকে খেতে হবে, তাহলে আপনার শরীরটা একটু ভালো থাকবে। তো ভাত নিয়ে নেবো। দাদা তো এসে ক্যামেরা ধরে আছে, আমার খাওয়া হয়ে গেলে তারপরে দাদা ছেলে দুজনে একসাথে বসবে খেতে।
বেগুন দিয়ে ধনে পাতা হয়েছে না, খুব ভালো লাগে। গরম গরম তো। হ্যাঁ। আমি হচ্ছে আমাদের যে ওলের তরকারিটা কালকে রাতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। আমি আবার একটু খাবো এখন ওল দিয়ে। মাকেও দিয়ে দেবো ওলটা। খাও, তুমি ওটা খাও, তারপর দিচ্ছি। খুব সুন্দর খাচ্ছি, গরম তো, গরম ভাত। এই যে ওলটা দিয়ে মাখিয়ে দেখুন, এটা হচ্ছে ও কি নরম দেখুন, বুঝলেন? এদিকে হাতে একদম মিহি হয়ে গেল ওলটা, দেখেছেন? একদম তুলোর মতো। ওল অনেকই হয়, অনেকের কিরকম ধরকচা মারা থাকে, আর ওলটা দেখুন একদম মিহি, কি সুন্দর। একদম মিহি হয়ে গেছে, ঠিক আছে? আমি ভাবলাম যে ওলটা কিরকম, ওলকপিটা, কিন্তু এটা দেখলাম খুব সুন্দর, মানে টেস্ট খাবারটা খুব, মানে সবজিটা খুব টেস্টি। আমি যখনই বাজারে যাবো ওলকপিটা নিয়ে আসবো, যে সিজনে যে সবজি সেটা খাওয়া খুব ভালো। ওলটা কি দারুণ, খুব ভালো, মানে কি বলবো, মানে কাঁচা কাঁচা খাওয়া। কাঁচা খাই তো। একটু ওল দিয়ে মাখিয়ে খাবো। আর এটার মধ্যে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম, খুব টেস্ট হয়েছে। ও বাবাকে তো ওলটা দিলাম না, আর চাই খেয়েও না, দেখো কালকে খেয়েছে অনেকটা। তারপরে এই রসুনটা, রসুনটা আমি খেয়ে নেবো। আমাদের কি ডিম দিয়েছে? আচ্ছা, আর এই রসুনটা খেয়ে নেবো। আমার প্রত্যেকদিন রসুন খায়। রসুন যাদের প্রেশার, হাই প্রেশার, রসুন খাওয়া খুব ভালো। রসুন মানে প্রেশার নামিয়ে দেবে, প্রেশার নর্মাল রাখবে, খুব ভালো। তোমার মাছটা নেবে তুমি? তোমার তো মাছ আছে আমার। মাছের ঝাল কালিয়াটা করেছিলাম কালকে। মাছটা দেখেছেন না, বিগ সাইজ একদম। এসব পেটির মাছ হেভি লাগে খেতে। হেভি। খুব ভালো খাচ্ছি, সুন্দর খাচ্ছি। খুব সুন্দর বেগুনটা খায়। বেগুন দিয়ে খাচ্ছি এখনো, খুব ভালো লাগছে খেতে। আমি তো এমনি বেগুন খাই বেশি, সকাল তো মাখা হয়েছে। বেগুন ভর্তা বলো। বেগুন ভর্তা খুব ভালো লাগছে খেতে। আমাদের বাড়ি থেকে দিয়েছে, মাছের তরকারি দিয়েছে। এইরকম পেটির মাছগুলো না খেতে হেভি টেস্ট, না ধক 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 করছে, দেখেছেন? হেভি। তুমি এটা খাবে? এই মাছটা খাবে, ছেলে খাবে এটা। এটা তো আচ্ছা, ক্যাপসিকাম না আমার, আজ দেখি ক্যাপসিকাম দিয়ে এ করবো, ড্রাই চিলি চিকেন টাইপের করবো, জানো না? বেশি দিইনি। কেমন কেন আরেকটা এই যে দাদা মাখিয়েছে মশলা, পেয়ারা, পেয়ারাটা কাসন দিয়ে নিয়ে বিন্দুন ফিন্ডুন দিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে, পেয়ারা খেতেই চায় না।
টেস্ট লাগছে বল একটা নে তারপরে দিচ্ছি খাও আমি তো রোজ খাওয়া দাওয়ার পরে আজকে ভাত টাত খেয়ে না কি ঠান্ডা লেগে গেছে আমি আমার কম্বলের মধ্যে ঢুকে গেছি পাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তাই আমি রোজকারের মতন বেদানা খাই আজকাল লেবু খাবো না এটা খাবো তো ওই জন্য লেবু খাওয়াবো না বেদানা ও ফল টল খেতেই চায় না কিন্তু খাওয়াই তো আরে না বসো আরে চশমা চোখ দিয়ে তুমি খুলবে না হ্যাঁ সারাক্ষণ চশমাটা করে এনে দিয়েছি খুলে দেয় ফোন দেখিস তাহলে চশমা দেখতে হবে চশমা পরতে হবে নাহলে হবে না খুলে খুলে রাখি এখন একদম তুমি তো বন্ধুর বাড়িতে যাবে বলছো এখন একদম লেপের মধ্যে ঢুকে পড়ো ঢুকে পড়ে তো গাটা গরম করে নাও ভাত টাত খাওয়া হয়েছে তো সবই না ফল টল খেতে চায় না ওই বাবা মেখেছে আর খাবে ভিডিও করেছি আজকে সময় পেয়েছি একটু শাড়ি পরে শর্ট ভিডিও করেছি আপনারা কমেন্টে লিখবেন আমি তো শাড়ি পরি না তো অনেকদিন পরে শাড়ি পরলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে এটা দেখাবেন আমাকে লিখবেন কেমন লাগছে তাহলে আমি সব ভিডিওগুলো একটু শাড়ি পরে করবো আমি পরি না শাড়ি পরে তো দাদা আর আমি একসাথে কেমন লাগছে এটা একটু বলবেন কমেন্টে তা আমি এখন দোকানে যাব দোকানে গিয়ে দেখাবো শর্ট ভিডিও তো হয়ে গেল এবারে কি করব আমি দোকানে যাব তো শাড়ি পরেই আছি তা দাদা বললে এই শাড়ি পরেই চলো তো ঠিক আছে আমি দোকানে যাচ্ছি এখন দোকানে চলে আসলাম আমার দোকানের সামনে লাইটটা দেখুন কি সুন্দর লাইট তারপরে এই ছেলে এসছে ওর সাইকেলে একটু কাদা লেগেছে তাই নিয়ে কি পাগল হয়ে যাচ্ছে একটুতে সাইকেলে কিছু লাগলেই ওর অবস্থা খারাপ সেটা এবারে পরিষ্কার করছি ছেলে আর আমি দোকানে বসে আছি সন্ধ্যাবেলা দুজনে মিলেই এসছি এই যে ও বন্ধুর সাথে কথা বলছে বসে থাক একটা দোকানের ছেলে আসে ও তো আসেনি তুই বস তো চলে এলাম আবার রান্নাঘরে চলে এলাম এখন এসে তেল নিয়ে চলে এসেছি কারণ কড়াতে তেল দেবো কি করব বলুন তো বলুন শীত পড়েছে কি করা যায় এখানে দেখুন চিকেন ঠিক আছে দেখেছেন চিকেন আর আলু বয়েল হচ্ছে এখানে কড়াটা চাপা দিয়ে দেবো আর এখানে আমি কি করেছি দেখুন এখানে আরেক রকম হচ্ছে পেঁয়াজি করব ঠিক আছে বাবা মা মুড়ি খাবে ঠিক আছে এবার তেল গরম হয়ে এসছে আমি এটা কম করে দেবো একটুখানি ছোট ছোট করে আমি কি করব পেঁয়াজি ভাজবো আমি এটার মধ্যে কি করেছি একটা ডিম দিয়ে দিয়েছি এবার আমি একে একে আমি এরকম করে সব দিয়ে দেবো ঠিক আছে আমি এগুলো দিই একে একে মানে ঠান্ডার সময় ঠান্ডা তো বাইরে বাবা আর আজকে কিছু খাবে না বলছে আমি আজকে রুটি করিনি দাদা এসেছিল দেরি হয়ে গেছে ঠিক আছে এগুলো আগে করে নিই বাবা মা খাবে দিয়ে দিই তারপরে আমাদেরটা করবো এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে এবার ছেঁকে নেবো ওদিকে তো তেল দিয়ে দিয়েছি এবার কি করবো পেঁয়াজগুলো দিয়ে দেবো চিকেনে একটু বেশি করে পেঁয়াজ না দিলে হয় না ভালো লাগে না আমার তো আমার দাদার ছেলে এসছে আজকে আমার রাজা এসেছে আজকে মানে এরা যে কেউ আসলে এরা আমাদের ওই বাড়ি থেকে আসলে আমার ছেলে চিকেন ছাড়া খাবে না বুঝেছেন তো কী করে বাচ্চাদের জন্য একটু চিকেন রেখে দিই সব সময়
সেদিকে এসেছিল, অল্প ছিল বলে চিকেন করলাম, যেরকম ছিল। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাক, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে দেখো লাল লাল করে আমার পেঁয়াজি হচ্ছে। আর এদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে। সবকিছু একসাথে দেরি হয়ে গেছে, দাদা গেল, দাদা যাওয়ার পরে এইসব আমাদের আবার শুরু হলো। কারণ খেতে হবে, আর ভিডিও আছে, ভিডিও করতে হবে, এসব চলছে। কি করব বলুন, এবার আমি কি করব, একে একে আমি তুলে নেবো। ঠিক আছে, লাল লাল পেঁয়াজি হয়ে গেছে, যেগুলো বেশি ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে একে একে। আমার মা বললো মুড়ি খাবো, কি করব বলুন, এটা পেঁয়াজি করে দিই, আর কদিন বাঁচবে। বলছে মা করতে হবে না, তোর দেরি হয়ে গেছে। যাক, আমাদের মাংসটাও করছি এক পাকে, এটাও করে নিই। উনুন সালে ঢুকলে না কি আছে, করতে কোনো অসুবিধা নেই। দেখেন কাঁচা কাচ্চা, কচ্চা কচ্চা লাগছে একেবারে। এগুলো খেলে না গরম গরম একদম দারুণ। আমি একে একে এগুলো সবগুলো তুলে নেব। ঠিক আছে, এই আমার হয়ে গেল, এটা লাস্টে আছে, পরে তুলবো। দেখেন পেঁয়াজিগুলো খুব সুন্দর, বাইরে পুরো ঠান্ডা, বাইরে পুরো এসি। আজ আমি শাড়ি পরেছি কেন বলুন তো, আমি সায়া ব্লাউজ পরে, শাড়ি পরে তো আমি শর্ট ভিডিও করেছি, তো এসে ওই শাড়িটা খুলে নিলাম, এটা একটু ভারী শাড়ি, তাই এটা একটা হালকা মতো পরে নিলাম। সায়া ব্লাউজ ছিল, এটা পরে নিয়ে রান্নার সাথে ঢুকে গেলাম। এগুলো ভাজা হয়ে গেল, এগুলো আমি রেখে দেবো এখন। এটা আমার মায়ের খাবার। এবারে আমি এখানে চলে আসলাম। আমি এবারে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল ভালো করে, আমি কি করব, একটু রসুন দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে একটু আদা আমি একসাথে বেটে রেখে দিই, দিয়ে দেবো। তারপরে একটু হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো, চিকেনে একটু জিরের গুঁড়ো ভালো লাগে, টেস্ট হয়। আর একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু অল্প স্বাদ মতন আপনাদের যেরকম লাগবে সেই অনুযায়ী চিনি দেবেন, আর একটু নুন দিয়ে দেবো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেল, এবারে আমি ভালো করে এটাকে নেড়ে দেবো। চিকেনটা কি, আলুটা সেদ্ধ করা রয়েছে, আর ছোটো ছোটো চিকেন করেছি আমি তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ দেরি হয়ে গেছে অনেক। কালকে তো সোমবার, এই জন্য কোনো অসুবিধা নেই, দেরি করেই করলাম। মাংসগুলো দিয়ে দেবো। আর এই মাংসগুলো থেকে 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 যে মুরগির মাংস না একটু জল জল থাকে, আমি একটু জলে এতে রাখি চিবিয়ে। এই আমার মাংসটা এবার আমি করছি। আমার রোজই একদিন ছাড়া যাই হোক আমার চিকেন করতেই হয়, আমি চিকেন এনে রেখে দিই বেশি করে, কারণ আমার রাজা আসে, রোজই একদিন ছাড়া ছাড়া আসে। রাজা তো চিকেন ছাড়া খাবেই না, তবে চিকেনের একটুখানি ঝোল দিলেই হয়ে যাবে আমার ছেলে। তো এটা হোক ততক্ষণ। পেঁয়াজি ভাজা তো হয়ে গেল, এবারে আমি কি করব, পাঁপড় ভাজবো। পাঁপড় নিয়ে চলে এসেছি, কড়াতে তেল গরম হচ্ছে, ঠান্ডা পড়েছে একটু, পাঁপড় আমাদের বাড়িতে রোজই ম্যাক্সিমাম হচ্ছে, কারণ আমিও খেতে ভালোবাসি, আমার ছেলেও খেতে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, মাংস হোক মাছ হোক সবার সাথে। মা বলছে আজকে আমি একটু মুড়ি খাবো, এর জন্য তেলে ভাজাটা ভেজে দিলাম, পেঁয়াজিটা, আর এই যে পাঁপড় ভাজছি, মুড়ি দিয়ে একটু খাবে। কি করবো বলুন, সবারই তো রাখতে হবে কথা, বয়স হয়ে যাচ্ছে, কদিন আর বাঁচবে, এই চেষ্টা করি। মা তো ছোটবেলা থেকে অনেক কিছু কষ্ট করে, অনেক কষ্ট করে আমার মা আমাদের বড় করেছে, আমাদের 3 ভাই বোনকে।
অনেক কষ্ট, সে কষ্ট আপনাদের বলে বোঝাতে পারবো না, এত কষ্ট করেছে না, এরকম কষ্ট মনে হয় কোনো বাবা মাই করে না। আমার মা এত কষ্ট করেছে, আমাদের খুব অভাব ছিল। এখন হয়তো আপনাদের দেখছেন, একসময় খুব, আমার বাবা যখন, আমাদের মাছের বিজনেস ছিল, বাবা খুব অনেক কষ্ট করে মা এইসব করেছে। এখন হয়তো দেখলে কেউ বুঝবে না, কিন্তু এই জন্য আমি মাকে, আমি ভীষণ ভালোবাসি মা বাবাকে। আমার বাবার সুগার আছে, সুগার একটু 19-20 হয়ে গেলেই আমার খুব প্রবলেম হয়, সারা রাত জেগে থাকি, সবাই ঘুমিয়ে পড়ে। বাবা তো না, চলে গেলে চলেই যাবে, এই বাবা কথাটা, এই দোকান থেকে আসি বাবা কোথায় মা কোথায় বলি, এটা একটা আলাদাই ব্যাপার। আমি সারাক্ষণ, এটা এটা বলুন আমার একটা গর্ব, আমি সারাক্ষণ বাবা মাকে দেখতে পারি, বাবা মার কাছে থাকি। অনেকে আছে এটা পায় না, কিন্তু আমার এটা, আমি কোনো বাজে মনে করি না যে এই বাবা মার কাছে আছি, বাড়িতে আছি, ঠিক আছে, আমি খুব ভালো আছি, বাবা মায়ের কাছে আছি। আমার বাবা বলো মা বলো আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি আমার বাবা মাকে। আমার খুব ভালো লাগে, দেখেছেন তো প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি বাবা মাকে আনার। বাবা অনেক সময় খেয়ে নেয়, রাতে রান্না করি খেয়ে নেয়। এই আজ মুড়ি খেয়ে নিয়েছে, তাই বললাম যে তুমি এ করো, একটু দাঁড়াও, ঠান্ডা পড়েছে তো আজকে রুটি করিনি, রুটি করলে ব্যাস বাবা খেয়ে নেয়। ঠিক আছে, আমার পাঁপড় ভাজা হয়ে গেল। মাংসটা দেখবেন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এই দেখুন এখন মাংস ছোট ছোট করে কাটা আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। এরপরে আলু দিয়েই ঢেকে দেবো, মাংসটা একটু কষা হোক। আলু, মাংসতে আলু লাগে, আলুগুলো আজকে একটু ছোট ছোট করে কেটেছি। আলুগুলো তো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি, বয়েল করে। মাংসটা কষাই হয়ে গেছে, এবারে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মাংস আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে ব্যাস 10-15 মিনিট রাখবো, হয়ে যাবে। পাঁপড় ভাজা হলো, দেখালাম, পেঁয়াজি ভাজলাম। আর যে মাংসটা কষা হয়ে গেল, দাদা আবার কি করেছে দেখুন, দাদা আবার এর মধ্যে কি কাসুরি মেথি দিয়ে দেবে, আবার এটা দাও ফ্লেভার আসবে। আপনাকে দাদা খালি ফ্লেভার, ফ্লেভার না হলে হবে না। জল দিয়ে নামিয়ে দিন, ঠিক আছে। ঝরঝর করে পড়ছে একদম। মাংস আলু, মাংস আমার সেদ্ধই হয়ে গেছে। মা মুড়ি খাবে, তার জন্য মাকে একটু দিই। পেঁয়াজি দুটো খাবে, পেঁয়াজি বেশি দেবো না। এই দাদা গেল, বলে আমি ভাত খাবো না, আমাকে এটা করে দে। আর পাঁপড় একটা, এই যে মায়ের খাদ্য আজ রাত্রিবেলা খাবো। ঠান্ডার সময় তো রোজ ভাত খেতে ভালো লাগে না, তাদের মনে হলো খাই। সকালবেলা আবার বেলাতে ভাত খাবো, সকালবেলা আবার ভাত খাবে। হ্যাঁ। টিফিনে মাছ যতই চা খাও, বিস্কুট খাও, মুড়ি খাও, আবার মাছের ঝোল। খুব ভালো খাচ্ছে, বড় পেঁয়াজ দিয়ে গরম জলও এই যে পেঁয়াজি খাচ্ছে, পেঁয়াজিটার মধ্যে জানো ওই ডিম দিয়েছে, একটা ডিম ফাটিয়ে দিয়েছে। বাবাকে বললাম কেন খাবে না, খুব ভালো ছিল। পেঁয়াজিটা খাও। কি ভালো হয়েছে, কিন্তু আবার ডিম দিয়েছে, কচকচ করছে না, খুব ভালো, সুন্দর লাগে। মা খেয়ে নিক, তারপরে এবার আমরা সবাই একসাথে খেতে পারি। হোটেল আছে আমার নিজে, রক্তের সম্পর্ক হলেই হয় না। আমি একটা কথা বলছি বাবু,
রক্তের সম্পর্ক হলে হয় না, কিন্তু আমাদের দোকানে আসে দু ভাই, ওরা একদম ভাই আমার। হ্যাঁ, তো এবারে ও একটা হোটেল করেছে, সেটা হচ্ছে পেট ভরে গেছে। তো কি কি দিয়েছে জানি না, তো আমাকে পাঠিয়েছে, তা আমি এটা খুলে দেখি কি দিয়েছে এটা। বাপরে বাপ, অনেক নোংরা কাগজে। বাবা, কাগজ তো নোংরা রয়েছে। গোটা চিকেন, বাবা পুরো চিকেনটাকে একদম জবরদস্ত মুড়ে মারে দিয়েছে। রাংটা কাগজে একদম ভরা। দেখেছেন, ছোট একটা বডি। ছোট একটা বডি দেখুন, বডিটাকে বুঝলে দেখেছেন? এই দেখুন, এটা গলায় দেখুন, একটা বাচ্চা বসে আছে। এইবারে কি হচ্ছে, এটাকে কাটিং বেসিস করতে হবে। এই দেখুন, দেখেছেন কি দারুণ, দেখুন ছোট্ট সোনা, ছোট্ট সোনা বলে দেখেছেন? আকাশ, তোর এই জিনিসটা আজকে খুললাম, মানে তুই আমাকে এত ভালোবাসিস, হ্যাঁ, যে বলে বোঝাতে পারবো না। কেউ আমাকে এরকম, আমি এরকম নিজে কোনোদিন হাতে ধরে দেখতে পারিনি, এটাই হচ্ছে আমার বড়। খুব ভালো লাগছে যে খুকুমণি হাঁটে, এই যে খুকুমণি হাঁটছে, এই শোনো, মানে দারুণ এরকম ব্যাপারটা। এদিকে ঠ্যাং, খুকুমণিকে কষ্ট দিচ্ছে কেন, এর মধ্যে কি আছে ব্যাপারটা আমাকে জানতে হবে। দেখেছেন, পুরো পড়িয়েছে মশলা টশলা দিয়ে। এরা আমি ছিটছি। উফ, দারুণ। উফ, খুকুমণির গলাটা তো দাদা। আচ্ছা বল। ঠিক আছে দাও, রাইসটা দাও। হ্যাঁ, দেখি এগুলোকে সুস্থ একটু খেতে হবে। আচ্ছা, কি খাবি বল তোরা? দেবো তো এটা ঠ্যাঙের দিকে, পাখনা টাইপের দেবো। এটাই দাও, এটা সলিড, এটা দেখো না। হুম, তোমাকে ওটা দেবো। এখানে রাখো, এটা খোলো, এগুলো খোলো, ওটা থাকবে না, রাখো। রাখো, দেখে নে। দে সস, পেঁয়াজ টিয়াজ দে। এটা হচ্ছে দাদা খাবে। কেমন লাগছে বল? মা দেবো না, একটু খেয়ে দেখো। ওই দিকে দিয়ে কাট, একটুখানি আগে এইটুখানি খেয়ে দেখো, আমার মা তো খায় না, এইটুখানি খায়। পোড়া, এগুলো কিন্তু খুব ভালো। আমি কোনোদিন, কত রামটা কাগজে মুড়ে মুড়ে বাবা দিয়েছে আমাকে, খুব ভালোবাসি। তো এই পেট ভরে গেছে না, কি না, পেট ভরে গেছে। তো আপনারা এখানে ইউটিউবে সার্চ করবেন, ওরা ইউটিউবে দেয় সব প্রোগ্রাম, যা যা এইসব পোড়া, যা সব আপনারা যেটা বলবেন সেটাই ওরা দেবে। তো ওখানে আপনারা সার্চ করবেন ইউটিউবে গিয়ে, ওদের সাথে ফোনে কথা বলে করবেন। এটা খুব ভালো ওরা রান্না করে, ওদের ভালো চলছে এই হোটেলটা। চাটনিটা হেভি হয়েছে, মানে আকাশটা হেভি হয়েছে। বলো আকাশটাকে, বলো আকাশটাকে বলো যে তোমার এটা খাচ্ছি, চিকেন পোড়াটা খুব ভালো হয়েছে। আর দেবো তো রাজা, ঘুরে রয়ে গেছে গোটা গোটা চিকেনটাকে, ওটা খেয়ে নে তুই। খাবি না কেন, ভালো লাগছে না? সৌদি বলে আমার একদম খেয়ে ভরতে দিত। ঠিক আছে, ঠিক আছে, ওরা খাবো, ওদেরকে আমি একটু পেঁয়াজ আছে, ভবিষ্যৎ পেঁয়াজ আছে, দেখতো এটা কি কাগজে দেখতো। আমি কোনোদিন এরকম গোটা চিকেন এরকম করে আমি খাই না।
খুব সুন্দর, দারুণ হয়েছে, খুব দারুণ খাচ্ছি। আকাশ, খাচ্ছি রে বাবা, খুব ভালো জিনিস দিয়েছিস, ভালো খাচ্ছি, খুব সুন্দর করেছিস। তোমার কত বড় জিনিস দিয়েছিস রে, অনেক বড় মন বাবাদের। খুব ভালো ছেলে তোরা, ভগবান তোদের ভালো রাখুন রে, ভালো থাকিস বাবা। ওটা খেয়ে নে বাবু, শোন রাজা, খাবি না? ভালো লাগছে না? ভাত দিয়ে দি, শুধু খাবে এটা, আগে খাও। ওই চিকেন, পোড়া চিকেনটা খাওয়া হয়ে গেল, গোটা চিকেন। বাবা, আমি গোটা চিকেন কোনোদিন এরকম দেখিনি যে আমি নিজে হাতে এরকম করে করবো। দেখ, তুই আমার একটা আশা মেটালি, কিন্তু কোনোদিনই আমি নিজে এরকম কিনতামই না। আমার এগুলো ঠিক ভালো লাগে না। তো ওই চিকেনটা খাওয়া হয়ে গেল, এবারে আমি ওদেরকে ভাত দিই। দেরি হয়ে গেছে, দাদা চলে গেল, তারপরে আমি রান্না বসালাম। আর হাত দিস না, হাত দিস না। আচ্ছা, এই পেঁয়াজি নিয়ে দিয়ে দে, খাবি না? এটা খেয়ে দেখ, তুই খাস না, এটা দেবো। দেখ বাবু সোনা সব খায়, তোকে খেতে হবে তো, শিখতে হবে তো বাবা। খাওয়া তারপরে খাও। পুরো মাংসটা খাওয়া হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে। ওরা এসে মাংস নিয়েই বসে আছে। ওদের এত ভালো লেগেছে এই মাংসটা, লিখে দিত তো। সমুদ্র থাকলে আমার এই মাংস 1 সেকেন্ডে শেষ হয়ে যেত। না, এই তো মাংস অল্প দেবে, ঠিক আছে? মাংস অল্প দেবো। আকাশে ঢুকে গেছে। আকাশদার মাংস ঢুকে গেছে। না, আর দিও না মাংস, ঝোল দাও। দিচ্ছি, দাঁড়া, অল্প অল্প করে খা। বেশি ঝোল দিস না, ঝাল হবে। আমার ভাত তুলে দিলাম, কিছু বললি না। হ্যাঁ, ফুচকা খাইছো না? তুই এরকম করবি না, দাঁড়া। ফুচকা খাইছো, তাই না? ঠান্ডা হোক, ঠান্ডা হোক। কেমন করছিস? কেন? খা না, খেতে থাক না, থাক ওরকম পিছাই খেয়ে নে। দাদা কেন দাও? আসলে বাড়া ওই তখন এ খেয়েছে, কি বলে, ওই ফুচকা খেয়েছে দোকানে, 50 টাকা দুজনে ফুচকা খেয়েছে। আমার তাই তো। খেলি না? 40 টাকা। 40 টাকা না? ও আচ্ছা আচ্ছা, বলছে তাই তো। আচ্ছা রাজা বল, আর দেবো তোকে কি? রাজাকে এখন দিস না, খেতে পারবি ব্যাস ব্যাস। না। ঝোল দিস না, খালি ঝোল দিয়ে যাচ্ছে। চুপ করে একটু বসে থাক। পাপড় নেই, হ্যাঁ রাজা দেবো, খা। রাজা সব রকমই খায় আমাদের বাড়িতে, কোনো অসুবিধা নেই, ও খেয়ে নেয়। আর ঢেকে দাও তো। কোনটা? এটা ঢেকে রাখবো কেন? আর গরম থাকে। এই এটা খেয়ে নিলে খেয়ে নে তুই, খা। মাংসের পেঁয়াজ পেঁয়াজ দে। আমি আগে এটা খাই, দেখি একটা আকাশ দিয়েছে। বাবা গলাটা, গলাটা বুকটা বাবা ভয় লাগছে আমার খেতে। আমি এরকম খাই না না, আকাশ দেখ আমার তুই দিয়েছিস জিনিসটা, কোন দিকটা খাবো বুঝতে পারছি না। এইটা খাই, ঠ্যাং না এটা লেজ? ও এটা লেজ, হ্যাঁ, আমি দেখি খাই ভাবে। হাত দুটো দিয়ে দাও একটা। এ দেখ রাজা, আমি খাই। আকাশ, এ দেখ আকাশ, আমি খাচ্ছি। মজা দেয়। আমি কোনোদিন এরকম খাবো? আকাশের ভাই বানায় এটা। হ্যাঁ, ও এটা আকাশের ভাই, ও ধোঁয়া ধোঁয়া গন্ধ বেরোচ্ছে একটা, মানে এরকম আমি কোনোদিন খাবো আশা করি। ভাই আমি আশা করিনি, তুই আমাকে দিলি। আমি সত্যি কথা, আমার ছেলে আমরা সবাই দেখে অবাক, বাবা একটা ছোট্ট বেবি। দারুণ হয়েছে। এই আকাশের ভাইয়ের নাম কি রে? ছোট ভাই ও। অরিজিৎ। অরিজিৎ, দারুণ অরিজিৎ, পেট ভরে যাবে। আমি বলে দিলাম সবাইকে, এই পেট ভরে যাবে, ইউটিউব থেকে সার্চ করবেন, দেখতে পাবেন।
অর্ডার করবেন এইরকম খাবার যেমন দেখলাম। পেট ভরে যাবে কখনো সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ হ্যাঁ বললাম তো, আরো ওকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে যাতে আরো বড় ভাবে দাঁড়াতে পারে। বেশি বেশি করে অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দিন। পেট ভরে যাবে, যখন যাবেন দেখবেন আর ওকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে। ঠিক আছে, আমার খাচ্ছে খুব ভালো হয়েছে। আর এরা খেয়ে যাচ্ছে। এই আর খাবি? খেয়ে নাও বাবা, বাবা গো। মানে পেট ভর্তি আছে তো, রাজা এই যে টিভি করে নিয়ে বসে আছে। আমি জানি ভাই, আমি একটু পেঁয়াজ দিয়ে একটু গরম গরম ভাত খাই ভাই। যতই যা খাক মানে পাঁপড় চলছে আমাদের, বুঝেছেন? মাংস হচ্ছে, আবার পোড়া চিকেন কত বড়। এই এটা খেয়ে নে বাবু, ঠান্ডার সময় একদম হাওয়া বেরোচ্ছে গরম গরম একদম মাখিয়ে। হেভি ঝোল। আচ্ছা রাজা ঝোল চাইছে। আরে দাঁড়া, ঝোলটা কমে দিয়ে একটু মুখে দে, এক জায়গায় তাল করে বসে আছিস ভাতগুলো। খেতে হবে না। পাপড়টা ঠান্ডা, ভাতটা গরম। পাপড়টা ঠান্ডা, ভাতটা গরম। পাপড়টা দিয়ে দিচ্ছ। এই খেয়ে নাও তাড়াতাড়ি। মাংস নিয়ে নিই। ঠান্ডা তুমি গরম না, আমি গরম। আমি তো এরকম কোনোদিনই কিনতাম না, কারণ যখন গোটা মুড়ে আমি দেখলে পুরো বেবি বাচ্চা। মারতে কষ্ট, হ্যাঁ ছিঁড়তে কষ্ট। হ্যাঁ, আমি তো ছিঁড়ে নিলাম, চাচ্চা চাচ্চা করে ছিঁড়ে নিলাম। কঙ্কর কঙ্কর মুরগি তো। আমাদের বলা দেশি মুরগি ছিল, আমি খাইনি তাকে। দেশি মুরগি ছিল না দাদা, এই সিরিজে করে দিল, কি হলো? কেটে দিল। তাই না, রাখতে পারছি। খুব ভালো হয়েছে রান্না। এই দুটো খেয়ে দিচ্ছ না? হ্যাঁ আমরা পুষেছিলাম, পুষে আবার জানি দুটো এইগুলো না, ছোট হ্যাঁ ছোট দুটো পুষেছে, হ্যাঁ এটা তো বড়ই কিনে পুষেছে। সব রান্না টান্না সবই ভালো হয়েছে। এই বাড়িতে রান্না একদিনে? করলাম, সকাল থেকে যা যা করলাম সব একদিনে রাজা কি খেয়ে নাও। 10 দিন কবে ঠিক? সকাল থেকে যা যা করলাম সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। ঠিক আছে, বড় ওটা টাটা।